আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি চলতেছে সেটা খুবই ভয়াবহ। এমনকি মুক্তিযুদ্ধের পরে যদি ভয়াবহ আন্দোলন যদি হয়ে থাকে, তার ভিতরে অন্যতম একটি আন্দোলন হচ্ছে 2024 সালের 16 জুলাই থেকে 22 জুলাইয়ের এই আন্দোলন। মূলত এই আন্দোলন ছিল আমাদের ছাত্র ভাইদের একটা সঠিক এমনকি যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন, যেটা আপনারা বেশ কয়েকদিন ধরে দেখেছিলেন। সেটা হচ্ছে যে কোটা মোমেন্ট, কোটা পরিস্থিতি, তাই না? যেমন ছাত্ররা দাবি করেছিল যে মেধা গুরুত্ব দিতে হবে, কোটাকে বাদ দিতে হবে, বা কোটার পার্সেন্ট কমিয়ে দিতে হবে, মেধার পার্সেন্ট বাড়িয়ে দিতে হবে। এই নিয়ে প্রায় 16 জুলাই থেকে 24 জুলাই কঠিন ভয়াবহ এক আন্দোলনের শিকার হয়েছে বাংলাদেশ, যার পরিস্থিতি দেখেছে পুরো বিশ্ব। আসলেই ছাত্র আন্দোলন একটা কঠিন আন্দোলন, যেটা আবারও দেখিয়ে দিল 2024 সালে এসে। তো বলবো, এখন চলতেছে 29 জুলাই, বর্তমানে আমি ভিডিওটা তৈরি করতেছি। তো এর ভিতরে ঘটে যাওয়া কিছু স্মরণীয় আপনাদের বলি। আমি যতটুকু শুনেছি, শ্রীলঙ্কাতে যখন সরকার পালাবদল করতেছিলেন, বা সেই দেশে যখন রাজনৈতিক বা অরাজকতা নাশকতা সৃষ্টি হচ্ছে বা হয়েছিল, তখন শ্রীলঙ্কার কোনো ইন্টারনেট বন্ধ ছিল না। অথচ বাংলাদেশের 18 জুলাই সন্ধ্যা থেকে বা এশার থেকে আমরা আমাদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে ফেলে আমরা হারিয়ে ফেলি। ফলস্বরূপে আমরা আর কারোর মাধ্যমে যোগাযোগ করতে পারি না, বা সঠিক নিউজগুলো আমরা দেখতে পারি নাই। নেট বন্ধ ছিল, ব্রডব্যান্ড যেগুলো ওয়াইফাই বলা হয়, ওইগুলো বন্ধ ছিল প্রায় একটা সপ্তাহ। এই বুধবারে বন্ধ হওয়ার পরে বুধবার, অর্থাৎ 16 জুলাই বন্ধ হওয়ার পরে 24 জুলাই আবার দেওয়া হয়েছিল যে একেবারে স্লো, যে এখনও স্লোর পর্যায়ে রয়েছে। কালকে 28 জুলাই ইন্টারনেট দিয়েছিল, সাথে প্লাস 5 GB করে সবাইকে হাদিয়া হিসেবে দেওয়া হয়েছিল, কিন্তু এই ইন্টারনেটও স্লো। মেন কথা হচ্ছে যে বাংলাদেশের যে এটা ভয়াবহ আন্দোলন হয়েছিল সেটা বলতে আর বাকি রয়নি। তবে যারা যারা আমাদের থেকে হারিয়ে গিয়েছে, যেমন আমাদের ভাইরা আবু সাইদ, রাফি, আদনান সহ যেসব আন্দোলন করতে গিয়ে মারা গিয়েছিল, মন থেকে তাদের জন্য দোয়া ছাড়া আমাদের বিকল্প কোনো কিছু করার নেই। আল্লাহ তাদের সর্বোচ্চ মাকাম জান্নাত দান করুক, এমন তাদের সমস্ত গুণগুলো মাফ করে দিক। এমনকি এখনও কটা পরিস্থিতিতে ভয়াবহ চলতেছে, কেননা পরিস্থিতি এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে নাই। কেননা ছাত্ররা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে, আমি কালকে নিউজে দেখেছি। আবার এখন দেখতেছি যে কটা যারা সমন্বয়ক ছিল বিভিন্ন অনেকের ডিবি গ্রেপ্তার করেছিল, নিউজ থেকে শুনেছি। আলহামদুলিল্লাহ। কথা হচ্ছে যে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে না। তবে হ্যাঁ, আমি দুটা কথা বলবো এই ভিডিওতে। জাস্ট একটা কথা হচ্ছে যে আল্লাহ ক্ষমতা চিরদিন রাখেন না। এক, এটা চালা পবিত্র কোরআনে বলছেন, জালিমরা অবশ্যই বুঝতে পারবে যে তাদের অবস্থান কোথায়। দুই, এই পরিস্থিতি শান্ত হয়ে যাবে, কোটা আন্দোলন বন্ধ হয়ে যাবে, পরিস্থিতি অনুকূলে আসবে। তবে যারা আমাদের থেকে হারিয়ে গিয়েছে তারা কখনো আমাদের কাছে ফিরে আসবে না। অতএব মাথায় রাখবেন যে যারা হত্যা করে কিয়ামতের দিন, তা ওই ব্যক্তি যাকে হত্যা করা হয়েছিল তার সমস্ত গুনাহ যে হত্যা করেছিল তার গায়ে বা তার কাঁধে দেওয়া হবে। অতএব আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বোঝার ও মানাত্ম বিজ্ঞান করুক। আল্লাহ বাংলাদেশের শান্তি বিরাজমান করুক। আল্লাহ আমাদের দেশটাকে শান্ত করে দিক। এমনকি দেশের শান্তি শৃঙ্খলা যেমন বজায় থাকে, আল্লাহ আমাদের সেই ব্যবস্থা করে দিক। ওয়ামা তৌফিকা ইল্লা বিল্লাহ।